এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। কোচবিহারে রাত দখল কর্মসূচিতে উত্তেজনা এবং মাথা ভাঙাতে নির্যাতিতার প্রতীকী ছবি মুছে দেওয়ার অভিযোগ এবং অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আপনাদের আরো একবার বলবো, কোচবিহারে রাত দখল কর্মসূচিতে উত্তেজনা, মাথা ভাঙাতে নির্যাতিতার প্রতীকী ছবি মুছে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, ঠিক কি অভিযোগ উঠছে, কি জানতে পারছো? দেখো দর্শনে তোমাকে জানিয়ে রাখি, গোটা রাজ্যে যেমন আজকে জুনিয়র ডাক্তারদের ডাকে রাত দখল অভিযান সাধারণ মানুষ থেকে শুরু করে গুণীজন বিভিন্ন কলাকুশলীরা নেমেছে, তার কিন্তু ব্যতিক্রম হয়নি কোচবিহার জেলার মাথাভাঙা শহরেও। মাথাভাঙা শহরে কিন্তু নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে যারা গুণীজন রয়েছেন, প্রবীণ ব্যক্তিত্ব থেকে শুরু করে একাধিক অভিনেতা, সাংস্কৃতিক জগতের মানুষ, তারা কিন্তু মাথাভাঙা শহরের স্কোয়ারে তারা কিন্তু একজোট হয়েছিলেন এবং সেখানে বিভিন্ন গান এবং অভিনয়ের মাধ্যমে তারা কিন্তু তাদের প্রতিবাদ জানিয়েছিলেন এবং রাস্তায় গ্রাফিতি এঁকে, সেই তিলোত্তমার প্রতীকী গ্রাফিতি এঁকে তারা কিন্তু তারা তাদের প্রতিবাদ জানাচ্ছিলেন। আর সেখানে অভিযোগ ওঠে যে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী বা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা রয়েছেন, তারা কিন্তু সেই তিলোত্তমার যে প্রতীকী ছবি রয়েছে রাস্তায়, সেই প্রতীকী ছবি কিন্তু চুন দিয়ে মুছে দেয় এবং সেই সঙ্গে যারা প্রতিবাদ জানাচ্ছিলেন তাদেরকে কিন্তু মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তোমাকে আরো জানিয়ে রেখে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু মাথাভাঙার যিনি তৃণমূল কংগ্রেসের শহর ব্লক সভাপতি রয়েছেন, তিনি মারধরের ঘটনাটি সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। তবে এই যে তিলোত্তমার যে প্রতীকী ছবি, সেই প্রতীকী ছবির কথা মুছে দেওয়ার কথা তিনি কিন্তু স্বীকার করেছেন এবং প্রতীকী ছবি মুছে দেওয়ার ক্ষেত্রে মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যিনি রয়েছেন, তার পাল্টা যুক্তি যে তিলোত্তমার ছবি রাস্তায় কেন থাকবে, রাস্তায় থাকলে তো সেই রাস্তায় মানুষ চলাচল করে, সেই জন্যই নাকি তারা মুছে দিয়েছেন। এবং তোমাকে আরো জানিয়ে রেখি, যারা অভিযোগ করছেন মারধরের এবং একই সাথে প্রতীকী ছবি মুছে দেওয়া, তারা আরো মারাত্মক অভিযোগ করছেন যে যখন তিলোত্তমার সেই প্রতীকী ছবি মাথাভাঙায় তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় চুন দিয়ে মুছে দিচ্ছিল, সেই সময় কিন্তু সেখানে পুলিশ সশরীরে উপস্থিত ছিল, পুলিশ কিন্তু তাদেরকে থামায়নি। এবং তোমাকে আরো জানিয়ে রেখি, একেবারেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা কোচবিহার জেলার প্রাক্তন সাংসদ এবং এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, তিনি কিন্তু প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন যে এই যে প্রতীকী ছবি মুছে ফেলার ঘটনায় তৃণমূল আদতে জড়িত কিনা সে বিষয়ে তাদের কাছে এখনো দলীয়ভাবে কোনো তথ্য না এলেও তিনি কিন্তু নিজেই এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন দল সঠিকভাবে খোঁজ খবর করবে এবং এই ঘটনার সঙ্গে যদি কোনো তৃণমূল কংগ্রেস কর্মী জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একেবারেই তোমাকে সবচেয়ে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু গোটা কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় রাত দখল কর্মসূচি চললেও এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে মাথাভাঙা শহরে। কারণ মাথাভাঙা শহরের মতো জায়গায় একেবারেই যেখানে সাধারণ নাট্যকর্মী থেকে শুরু করে সাংস্কৃতিক মনোভাবাপন্ন লোকেরা তারা একজোট হয়ে সেই জুনিয়র ডাক্তারদের আবেদনে সাড়া দিয়ে তাদের স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলন করছিল। এই সময় তাদের সেই আন্দোলনে কিন্তু তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং শুধু তাণ্ডব নয়, একই সাথে প্রবীণ যে ব্যক্তিত্ব যারা রয়েছেন, একেবারে বয়স্ক 60 প্রায় বয়স, তাদেরকে কিন্তু গলা ধাক্কা দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তসমিনা, ধন্যবাদ তোমাকে রবিউল। আমরা কথা বললাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে।